ব্রাজিল পুরোপুরি এফোর্টটা পানামার সাথে দেয়নি, মেইন এফোর্টটা আপনার বিশ্বকাপেই দিবে। তাহলে কি পানামার হয়ে আসলে আর্জেন্টিনা খেললো, ব্যাপারটা কি তাই? পরে মনে হলো যে ব্রাজিল তো হারবে, তো শুধু শুধু আর আমার আর লাইভ দেখার কি দরকার, খেলাটা দেখা বাদ দেয়। 6-2 গোলে তারা জিতেছে, কি আপনার কি খারাপ লেগেছে কিনা? আমি অ্যাকচুয়ালি পুরো খেলাটা দেখিনি, আমি ফার্স্ট হাফটা দেখেছি। তো ফার্স্ট হাফ দেখে আমার মনে হয়েছে যে ব্রাজিল মনে হয় 2-6 উল্টা ঘটনা ঘটতে পারতো, আমার কাছে এরকম মনে হয়েছে। কারণ ফার্স্ট হাফে আমি যতটুকু দেখেছি যে বল পজিশন, তারপরে শটস অন টার্গেট সব কিছুতে হচ্ছে পানামা এগিয়েছিল। তো বিরক্ত হয়ে কি পরের খেলাটা দেখেননি? পরে মনে হলো যে ব্রাজিল তো হারবে, তো শুধু শুধু আর আমার আর লাইভ দেখার কি দরকার, খেলাটা দেখা বাদ দেয়। জাফর, কি বলছেন তিনি যে আসলে ব্রাজিলকে গোনায় ধরছেন না, আপনার কি মনে হয়? আপনি কি বিরক্ত ছিলেন নাকি কিছুটা প্রথম হাফে খেলা দেখে? না, বিরক্ত ছিলাম না, কারণ এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, আর ফ্রেন্ডলি ম্যাচে আসলে পুরোপুরি এফোর্টটা কোনো টিম দেয় না। এক্ষেত্রে আসলে প্রতিপক্ষের সাথে নিজেদের পাটা ঝালিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে, কম্বিনেশনের একটা ব্যাপার থাকে। আপনি দেখবেন প্রথম হাফের চেয়ে দ্বিতীয় হাফে খেলাটা বেশি সুন্দর হয়েছে। আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে ব্রাজিল আসলে অনেকগুলো ক্লাব থেকে প্লেয়ার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে, এটা প্রত্যেকটা টিমই যারা বিশ্বকাপে যায় সেই প্লেয়ারগুলো এই প্রথম ম্যাচ খেলছে, সো সমন্বয়ের একটা অভাব থাকবেই। এই অভাবটা খুব শীঘ্রই দূর হয়ে যাবে, পরের ম্যাচে আপনি আরও বেটার ফুটবল দেখবেন। এই যে 6-2 গোলে জেতা, এবং যেটা বলছিলেন আর্জেন্টাইন ফ্যান যে পানামাকে তিনি এগিয়ে রাখছিলেন, তাহলে কি পানামার হয়ে আসলে আর্জেন্টিনা খেললো, ব্যাপারটা কি তাই? ওরা তো সবসময় আমাদেরকে প্রতিপক্ষ ভাবে, ওরা তো সবসময় আমাদের বিরুদ্ধে থাকবেই। বাট ব্যাপারটা হচ্ছে যে ব্রাজিল পুরোপুরি এফোর্টটা পানামার সাথে দেয়নি, মেইন এফোর্টটা আপনার বিশ্বকাপেই দিবে।